হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক 2027 এর ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে আমরা দুটো লং কোশ্চেনের সলিউশন আজকে করব। তোমরা এই সলিউশন দেখার আগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। কিন্তু দেখো, প্রথমত এই কোশ্চেনটা দেওয়া আছে tan থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু m আর tan থিটা মাইনাস sin থিটা ইকুয়ালস টু n। লিখে ফেলবো tan থিটা প্লাস sin থিটা ইকুয়ালস টু দেওয়া আছে m, আর দেওয়া আছে tan থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু দেওয়া আছে n। এবার প্রমাণ করতে বলেছে m স্কয়ার মাইনাস n স্কয়ার। তাহলে এইটাকে প্রথম বের করে নেব, m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান কত? m স্কয়ার মানে কত হবে বলো? tan থিটা প্লাস সাইন থিটা এর হোল স্কয়ার মাইনাস tan থিটা মাইনাস সাইন থিটার হোল স্কয়ার। তাহলে এটাকে তোমরা a মাইনাস b এর স্কয়ারে ভাঙবে, কিন্তু ভাঙার দরকার নেই। তোমরা একটা ভালোভাবে লক্ষ্য করে দেখো, tan থিটা ইকুয়ালস টু a আর sin থিটা ইকুয়ালস টু b। এবার দেখো আবার এদিকেও আছে a আবার b, যদি আমি a b দিয়ে তুলনা করি তাহলে এটা হবে a প্লাস b স্কয়ার মাইনাস অফ a মাইনাস b স্কয়ার। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা হলো 4ab এর সূত্র। 4 a কত এখানে বলো? tan থিটা, আর b কত এখানে বলো? sin থিটা। এবার এখানে a b লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্যই কিন্তু বলেছি। তাহলে এটা কিন্তু m স্কয়ার মাইনাস n স্কয়ারের মান বেরিয়ে গেছে। এবার আমাকে বের করতে হবে 4 অফ m রুট mn। দেখো 4 অফ রুট mn যখন আমরা বের করব তখন এটা দাঁড়িয়ে যায় 4 অফ রুট ওভার অফ m সমান কত? tan থিটা প্লাস সাইন থিটা এর হোল স্কয়ার, আর ইন্টু কত আসবে বলো? tan থিটা মাইনাস সাইন থিটা এর হোল স্কয়ার। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, আচ্ছা এটা স্কয়ার নেই কিন্তু, এগুলো আমি স্কয়ারটা বসিয়ে দিয়েছি, এগুলো স্কয়ার নেই। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে সমান কত? রুট ওভার অফ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা হবে tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। বোঝা গেছে? এবার এইটাকে ক্যালকুলেশন করে এটা কি আনা যায় দেখি। তাহলে এটাই করার জন্য আমরা tan থিটাকে ভেঙে ফেলবো। তাহলে লিখো 4 অফ রুট ওভার অফ tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি যদি tan স্কোয়ারকে ভাঙি তাহলে এটা দাঁড়াবে সাইন স্কোয়ার থিটা বাই আসবে কি বলো? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার কি করতে হবে? আমাদের লসাগু করতে হবে। রুট ওভার অফ 4 লসাগু আসবে কস স্কোয়ার থিটা, এটা যদি করো তাহলে এটা আসবে সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কত বলো? কস স্কোয়ার থিটা, তাই তো? তাহলে 4 রুট ওভার দিয়ে দাও। এখানে সাইন স্কোয়ার থিটা কমন আছে, কি কমন আছে বলো? সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা তোমরা কমন নিয়ে নিবে, সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা কমন থাকলে নিয়ে নিলে, সাইন স্কোয়ার থিটা কমন নিয়ে নিলে কি থাকবে? 1 মাইনাস কস স্কোয়ার থিটা বাই নিচে আসছে কি কত বলো? কস স্কোয়ার থিটা সমান রুট ওভার দিয়ে দাও, 4 তো আছেই। এবার সাইন স্কোয়ার থিটা, এই জায়গাটা দেখো, এই জায়গাটা লক্ষ্য করবে একটু, এই জায়গাটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা আছে, তাই না? 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে যদি আমরা তো জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা আমরা সবাই জানি। কিন্তু এবার এটা যদি হয় তাহলে নিশ্চয়ই জানো যে আমরা সেখান থেকে 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান সাইন স্কোয়ার থিটা পাবো। 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান এটা পাবো সাইন স্কোয়ার থিটা। বসিয়ে দাও, তাহলে সাইন স্কোয়ার থিটা ইন্টু আসবে সাইন স্কোয়ার থিটা বাই আসবে কি বলো? কস স্কোয়ার থিটা। আচ্ছা 4 এখানে বসিয়ে দাও। এই সাইন স্কোয়ার থিটা, আচ্ছা এই সাইন স্কোয়ার থিটাটা যখন বেরোবে, এই সাইন স্কোয়ার থিটা, তাহলে এটা কি বেরোবে বলো? সাইন থিটা বেরোবে। আবার এই সাইন স্কোয়ার থিটার জন্য সাইন থিটা বেরোবে, নিচে কস স্কোয়ার থিটার জন্য কস থিটা বেরোবে। তাহলে দেখো একটা জিনিস, 4 সাইন থিটা বাই কস থিটা, এই দুটোকে আমরা নিয়ে নেব। সাইন থিটা বাই যখন আমরা কস থিটা নেব, সাইন থিটা বাই যখন কস থিটা নেব, এই দুটো মিলে কি তৈরি হবে? ট্যান থিটা তৈরি হবে। কি বলো? ট্যান থিটা তৈরি হবে। তাহলে 4 ট্যান থিটা, আর এই সাইন থিটা কি থাকবে? এরকমই থেকে যাবে। তাহলে দেখো 4 সাইন থিটা কস থিটা এখানেও বেরিয়েছিল, 4 ট্যান থিটা সাইন থিটা এখানে বেরিয়েছিল, আবার এখানে বেরিয়েছে 4 ট্যান থিটা সাইন থিটা। তাহলে এই দুটো সমান। তাহলে আমি বলে দিতে পারবো যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়ালস টু 4 অফ রুট mn, বলতে পারবো। এটাই কিন্তু অ্যান্সার বা প্রমাণ হয়ে গেল এটা। এবার পরবর্তী প্রশ্ন দেখো, এটা কিন্তু এতটাও টাফ নেই, কিন্তু একটু বোঝার আছে।
এখানে বলা আছে যে এক্স সাইন কিউব থিটা প্লাস ওয়াই কস কিউব থিটা ইকুয়ালস টু সাইন থিটা ইন্টু কস থিটা। লক্ষ্য করেছ, এটা কিন্তু দেওয়া আছে। আর একটা জিনিস দেওয়া আছে, সেটা হলো এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা। আমি এখান থেকে বের করে নেব এক্স আর ওয়াই এর মান। আচ্ছা, এটা বের করার জন্য আমি এভাবে লিখতে পারি যে এক্স বাই কস থিটা সমান 1/sin থিটা ইকুয়ালস টু, আমি কে ধরে নিতে পারি তো। এবার এইখান থেকে আমরা পেয়ে যাব এক্স সমান কে কস থিটা আর ওয়াই সমান পেয়ে যাব কে সাইন থিটা। এবারে পরে তো কে এর মান বের করতেই হবে, বুঝতে পেরেছো, ভেদের অঙ্ক এমন করা হয়েছিল। মান বসিয়ে দাও, আমরা পেয়ে গেছি কত বলো, আমরা পেয়ে গেছি এক্স সমান ওয়াই কস থিটা আর ওয়াই সমান কত পেয়েছি কে সাইন থিটা। ঠিক আছে, মান বসাও। এখানে মান বসালে এক্স এর মান বসালে কত আসবে, কে কস থিটা, কে কস থিটা সাইন কিউব থিটা প্লাস আসবে কত বলো, ওয়াই এর মান কত কে সাইন থিটা ইন্টু আসবে কত কস কিউব থিটা, এটা আছে সাইন থিটা ইন্টু আছে কস থিটা। আচ্ছা, এইখান থেকে সাইন কস কিন্তু কমন যাবে, কে সাইন কস কমন যাবে, কে সাইন থিটা কস থিটা। এখানে সাইন থিটা যখন কমন নিয়ে নিয়েছি তখন কে থাকছে সাইন স্কোয়ার থিটা, এখানে থাকবে কস স্কোয়ার থিটা, আর এইদিকে তো সাইন থিটা ইন্টু কস থিটাতে থাকছে। একটা জিনিস লক্ষ্য করো, এই কেস আচ্ছা কে থাকবে সাইন থিটা মাইনাস কস থিটা, সাইন থিটা মাইনাস কস থিটা কিন্তু এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে উভয়। এবার আমরা এটাকে লিখে ফেলতে পারি কে ইকুয়ালস টু, আর এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর ভ্যালু কিন্তু তোমরা জানো 1, তাই তো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1ই হয়, আর এইদিকে থাকছে 1। তাহলে পেয়ে যাচ্ছ কে ইকুয়ালস টু 1। এখানে কিন্তু একটা ভ্যালু আমরা পেয়েছি যেটা হলো কে ইকুয়ালস টু 1। এই কে ইকুয়ালস টু 1 কোথায় বসায় বলো, এই কে ইকুয়ালস টু 1 বসিয়ে দেবো আমরা এখানে। আচ্ছা, এখানে কে ইকুয়ালস টু 1 বসালে কি থাকবে, কে ইকুয়ালস টু 1 বসিয়ে দিলে তোমরা পেয়ে যাবে, এখানে কে ইকুয়ালস টু 1 বসালে কত আসবে cos থিটা, কারণ কে ইনটু কে সমান 1 হলে 1 ইনটু cos থিটা সমান cos থিটা, আর এখানে কে এর মান 1 হলে এখানে আসবে sin থিটা। তাহলে কি পেলে, কে সমান cos থিটা। আচ্ছা, x সমান তোমরা পেলে x সমান cos থিটা আর y পেলে sin থিটা। এবার আমাদের কি প্রমাণ করতে বলেছে, আমাদের প্রমাণ করতে বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1। খুব সহজেই পেয়ে যাব আমরা, দেখো কিভাবে। এবার আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা বাম পক্ষ লিখবো, কি লিখবো, বাম পক্ষ সমান লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা পেয়েছি এক্স সমান কি পেয়েছি দেখে নাও, এক্স সমান পেয়েছি কস থিটা, এক্স সমান পেয়েছি আমরা কস থিটা আর ওয়াই সমান পেয়েছি তাহলে কি সাইন থিটা পেয়েছি, এগুলো তো পেয়েছি। এবার এই ভ্যালুগুলা কিন্তু আমাদের পুট করে দিতে হবে। কোথায় পুট করতে হবে, এইখানে। এখানে পুট করলে দেখো কিভাবে আসছে, cos স্কয়ার থিটা আসবে, এটা x সমান, আর y সমান কত বলো sin স্কয়ার থিটা। আমরা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 জানি, তবু আমি এটাকে সাজিয়ে লিখে দিই, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কত পেয়ে যাবে তোমরা 1 পেয়ে যাবে। এটাই কিন্তু অ্যান্সার, মানে এটা ডান পক্ষ বলেছে, প্রমাণ করতে বলেছে এটা 1, তাই এটাকে আমরা কি লিখবো, ডান পক্ষ। তাহলে অতএব লিখে দিব যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1 প্রমাণিত। হ্যাঁ, খুব সহজ অঙ্ক।